এরকম গবেষক আমাদের তো দরকার। এরকম গবেষককে আমরা পাবো। আজকে সমাজে যে সমস্ত লোকেরা নিজেদের নাম তালিকা করতে পারবেন, ওইটা করতেন না। আমি বলছি যারা ইতিহাস চর্চা করেন তারাই সবাই প্রস্তাব করেছেন, আমি তা বলছি। কিন্তু এই একটা মানুষ নিজের অভিজ্ঞতায়, তার বুদ্ধিমত্তায়, তার বিচার শক্তিতে, তার অসীম সাহস, তিনি বললেন যে না, মানুষের ইতিহাসটা সহজ না, যে আমি কতগুলো ধরে নেওয়া ধারণাকে ধরে নিই, সেগুলো মানুষের মধ্যে প্রচার করবো, যাতে মানুষ সত্যিকারের অতীত বুঝতে না। সেজন্য তিনি বাঁকুড়ার, আমি বাঁকুড়ার মানুষ হিসেবে গর্বিত যে রবীন্দ্রবাবু বাঁকুড়ায় এসেছিলেন এবং তিনি আমাদের এই দরকার করে দিলেন। প্রচলিত ধারণা কি? প্রচলিত ধারণা একটা সংস্কৃতি, একটা সমাজ জোর করে অবস্থা দিয়ে দিল, এখানে আমি গ্রহণ করে নিই। এটি সত্যি কথা যে আমাদের সমাজে যা যা চলছে জোর করে চাপিয়ে নিই, তার ভেতরে কোনো বর্ণনা ছিল না। বাঁকুড়ার ইতিহাস কিন্তু বাঁকুড়ার ইতিহাস, বাঁকুড়ার তো মানুষ ছিল, তাদের তো সমাজ ছিল, তাদের মধ্যে অস্তিত্ব ছিল, তার অগ্রগতি নিশানা ছিল, তার পরিশুদ্ধ হওয়ার কিছু করার নিতেন। সেজন্য তিনি সমাজ বিরোধী নিয়ে, যারা আমাদের সমাজে গৃহবন্দী তাদের নিয়ে, চোর ডাকাতকে নিয়ে রবীন্দ্রনাথ চৌধুরী সম্পর্কে আলোচনা করে তার এই শিকল ভাঙা দিকটা, প্রথম দুঃসাহসী দিকটা আমি বেশি বাড়াতে চাই। আমি ঠিক মতো বলতে পারছি না, কিন্তু সেটা নিয়ে চর্চা অব্যাহত রাখতে হবে। আপনারা সেটা পালন করার একটা প্রতিজ্ঞা নিয়েছেন, আংশিকভাবে হলেও আপনাদের অগ্রগতি হবে। 2 নম্বর, যাকে বলে পথ ভাঙা, আইস ব্রেকিং। বাঁকুড়ার মুসলমান মিলে বইটা আপনারা পড়বেন, অবশ্যই করবেন। এটা ইতিহাসের বই হিসেবে করবেন না, উপন্যাস হিসেবে। কত জিনিস কি করে খুঁজে বার করেন বাঁকুড়ার ইতিহাসে, কোথাও এটা দেখা যাচ্ছে না। জোর করে কতগুলো লোককে মুসলিম করেছে, কতগুলো লোককে ধর্ম করেছে, কি করে তার বিবর্তন হবে। এবং দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে একটা বিশেষ সম্প্রদায়ের লোক, তারা সমাজে সবচেয়ে দুষ্ট, সবচেয়ে কঠিন কাজ করে, সবচেয়ে বেশি ঝুঁকি না, কিন্তু তাদের সমগ্র নিয়ে বাঁকুড়া হচ্ছিল। বইটা এমনি সাধারণ পাঠকের কাছে দেওয়া ছিল, আমি কিন্তু এটা একটা প্রমাণ করে একটা স্কলার কি হতে পারে, কত বড় যোদ্ধা হতে পারে একটা স্কলার, মাথা নত করে। আর এক একটা কথা বলে আমাদের খ্রিস্টান কলেজিয়েট স্কুলে যে বিরাট ক্যাম্পাস নিস্তব্ধ থাকতো, কয়েকজনের কণ্ঠস্বর হবে। বটানির নগেনবাবু, রাস্তা দিয়ে গেলে আপনার নগেনবাবুর আওয়াজ শুনতে হতেন, তিনি ক্লাস নিচ্ছেন। রবীন্দ্রনাথ চৌধুরী আমাদের একজন উদাত্ত করার যিনি ক্লাস নিচ্ছেন, বাইরে থেকে বলতে চান ক্লাস শোনা যায়। তিনি কারোর কাছে প্রতিষ্ঠা চাননি, কারোর কাছে কোন রকম উপহার তিনি চাননি, কিন্তু তিনি প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করে পার্টিসিপেট, মুখে বক্তৃতা নেই, এবং তাদের জন্য রাজনীতিও করে। একটা সময় বাঁকুড়া খ্রিস্টান কলেজের ছাত্রগুলো অনেকে এখানে আছেন, একটা সময় এখানে একটা রাজনীতির প্রবাহ চলেছে, ধর্মমন্ডের মধ্যে যাচ্ছি, কোনটা ঠিক কোনটা ঘটনা বলতে যাচ্ছি, এবং তাদের ছাত্ররা অংশগ্রহণ করছে, শিক্ষক মশাইরা অংশগ্রহণ করছে, কোন শত্রুতা হয়নি। সেই রবীন্দ্রবাবু তাকে তখনকার দিনে একটা দুটো পরস্পর বিরোধী প্রধান রাজনৈতিক মতদল তখন চলছিল, শুধু তার একটা পক্ষ তিনি অবলম্বন করতেন এবং দায়িত্ব নিতেন। মুখে বলে দিলেন, উপদেশ দিয়ে দিলেন, তারপর চলে গেল, দায়িত্ব নিতেন। সেই জন্যে তাকে বহু দায়িত্ব পালন করতে হবে। কলেজে
প্রথমবার করতে আসার সময় থেকে তাহলে হোস্টেলের দায়িত্ব দিয়ে দিল, বিহারিরা আপনি চলবেন মন্দিরে রুম নিয়ে গেলেন। সেই থেকে তিনি কলেজ হোস্টেলের সঙ্গে বরাবর জড়িত ছিলেন। তারপরে তো ব্রাউন হোস্টেলে তিনি হেডওয়ার্ডার হলেন, অন্যান্য কাজের ক্ষেত্রে কলেজে একটা সময় অস্থির অবস্থা ছিল, ঘটে ছিল, আমরাও তাদের জড়িত ছিলাম। আমাদের বিতর্ক হয়েছিল, বিতর্ক এক সময় উচ্চ মান করার রক্ষা করতে পেরেছিল, আমি অন্তত আমার তরফ থেকে কামনা করি। কিন্তু একদিনের জন্য স্যারের সঙ্গে অনুষ্ঠান করতে হবে, সেটা ওনার বোধ, আমাদের। এবং পরে দেখা গেল এখন